নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি এসেছি একটি মুখরোচক এবং একদমই নতুন পদ্ধতিতে বানানো দারুণ টেস্টি মাছের ঝোলের রেসিপি নিয়ে। আর রেসিপিটা কিন্তু একদমই নতুন, এটা যে কোনো মাছ দিয়েই বানিয়ে নিতে পারেন। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি পাবদা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে। তারপর লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে আমাদের রেখে দিতে হবে। পাবদা মাছ ভাজার সময় কিন্তু অনেক সময় ফেটে যায়, তাই তেল দিয়ে মাখানো থাকলে পরে সেই সমস্যাটা আর দেখা দেয় না। আর রুই কাতলা মাছ যখন আপনারা এই ঝোলটা বানাবেন তখন কিন্তু সর্ষের তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু পাবদা মাছ তাই এটা ব্যবহার করেছি। এবার পাবদা মাছটা মাখিয়ে মোটামুটি 10 মিনিট মতন রেখে দেব। ততক্ষণ দেখুন একটা মশলা তৈরি করব। নিচ্ছি 1.5 চামচ পরিমাণে রাঁধুনি, আর নিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, নিচ্ছি 1 ইঞ্চি মতন আদা, আর তার সাথে নিয়ে নেব ঝাল বুঝে 3-4টে মতন কাঁচা লঙ্কা। ঝাল যদি আপনারা বেশি খেতে চান তাহলে এখানে লঙ্কাটা বুঝে ব্যবহার করবেন। এবার এই সবকটি উপকরণকে জলে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর মাছের ঝোল করব বলে দেখুন একটা আলুকে একটু বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। আলুগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সর্ষের তেল। পাবদা মাছ থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ করে, তাই এখানে মাত্র 3 চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। একটু তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি কিন্তু মাছগুলোকে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। আর মাছগুলো যেহেতু অনেকটা পরিমাণ, তাই 2 থেকে 3টে ব্যাচে কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। আমার পরিবারে সবাই একটু কড়া মাছ ভাজা খেতে পছন্দ করে, তাই আমি এখানে মাছটা একটু কড়া করে ভেজেছি। চাইলে আপনারা এর থেকে একটু নরম করেও মাছটা ভেজে নিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। দেখুন এইবার মাছটা ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচে। এবার মাছটাকে আমি একে একে তুলে নেব। পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাছের ঝোল কিন্তু এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে দুপুরে আর কিছুই লাগে না, এত সুন্দর টেস্ট হয়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বাঙালিরা তো বিভিন্ন রকমভাবে মাছের ঝোল খেতে পছন্দই করে, তাই এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন সেকেন্ড ব্যাচের মাছটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে যেই তেল থাকবে তার মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুটা। আলুটা দেওয়া হয়ে গেলে এবার আলুটাকে হালকা নাড়াচাড়া করে আমরা ভাজা করে নেব। এবার দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি হলুদ। এখানে 1/2 চামচেরও কম লবণ ব্যবহার করেছি। এবার লবণ আর হলুদ দিয়ে আলুটাকে লালচে করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন আলুটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর তারপর এবার আলুটাকে একে একে আমি তুলে নিচ্ছি। আলুটা তোলা হয়ে গেলে যেই তেল থাকবে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আমি এখানে বেগুন ব্যবহার করেছি, চাইলে আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন। আর বেগুনগুলো দেখুন একটু সরু সাইজের বেগুন ছিল, তাই এটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে বেগুনটাকে কিন্তু উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। একটু লালচে করেই আমি বেগুনটাকে ভেজে নিয়েছি। এই রেসিপিতে বড়ির ব্যবহার করতে পারলে ভীষণই ভালো হয়, তবে ইন্ডিয়া থেকে যে বড়িটা আমি এনে রাখি সেটা শেষ হয়ে গেছে, তাই এখানে আমি ব্যবহার করতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই বড়িটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, অবশ্যই ভীষণ ভালো লাগবে। এবার দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকে আমি একে একে তুলে নিচ্ছি। বেগুনটা তোলা হয়ে গেলে যেই তেল থাকবে তার মধ্যে ফোড়নে দেব 1/2 চামচ পরিমাণে রাঁধুনি।
আর দিচ্ছি যে লঙ্কাগুলো পেকে যায়, কাঁচা লঙ্কা, সেই লঙ্কাটা একটু লালচে হয়ে গেছে, সেটাই ফোড়নে দিয়ে দিলাম। এবার যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি পেস্ট করে তার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিন্তু আমাদের ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে মশলাটাকে কষাবো তত সুন্দর কিন্তু এই ঝোলটা খেতে ভালো লাগবে। দেখুন বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর আসে। এবার এই মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর তেল ছাড়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, 1 থেকে 2 মিনিট পরে দেখুন ভীষণ সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার তাই সবার প্রথমে যে আলুটা আমরা কেটে রেখে দিয়েছিলাম সেই আলুটাকে একে একে দিয়ে দেব, কারণ আলুটা কিন্তু একটু সময় নেয় সেদ্ধ হতে, আর আলুর সাথে কিন্তু মশলাটা যদি না কষানো হয় তাহলে কিন্তু এটা টেস্টও ভালো লাগে না। তাই আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর তারপরে একটু 1 থেকে 2 মিনিট মতন ভালোভাবে আলুটা দিয়ে আমরা কষিয়ে নেব। নুনটা কম মনে হচ্ছিল, তাই এখানে আমি আরও 1/2 চামচ পরিমাণ লবণ দিয়েছি। তারপর আরও কিছুক্ষণের জন্য আলুটা দিয়ে ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। আপনারা কারা কারা এভাবে মাছের ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন আলুটা দিয়ে বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার 2 কাপ পরিমাণ জল দিচ্ছি, কারণ এখানে সবজিটাও একটু বেশি আছে, পরে কিন্তু বেগুনটাও অ্যাড হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে দেখুন ঝোলটা অনেকটা কিন্তু শুকিয়ে গেছে, আর আলুটাও বেশ খানিকটা পরিমাণ সেদ্ধ হয়েছে। এবার যখন আলুটা হাফ সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। এবার বেগুনটা দেওয়া হয়ে গেলে একবার ভালোভাবে আমরা খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। মোটামুটি 1 থেকে 2 মিনিট ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। আর দেখুন এইদিকে আলুটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো একে একে আমাদের দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে, আর মাছের অনুপাতেই কিন্তু ঝোলটা ব্যবহার করবেন, মানে জলটা সেই হিসেব করেই দেবেন। এবার সবকটা মাছ দেওয়া হয়ে গেলে তারপর একবার খুন্তি দিয়ে বেশি আমরা নাড়াচাড়া করব না, কারণ পাবদা মাছ কিন্তু ভীষণ শুকি মাছ, একটু নাড়াচাড়া করলে খুন্তির খোঁচা লাগলেই কিন্তু সেই জায়গা থেকে উঠে যায়। তাই ভীষণ সাবধানে একটু মাছটাকে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব খুন্তি দিয়ে। আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।